কাউকে বিশ্বাস করে টাকা ধার দিয়েছিলেন আর এখন সে ফোন ধরাই বন্ধ করে দিয়েছে। সম্পর্কও নষ্ট হচ্ছে, টাকাও হারাচ্ছেন। মাত্র কয়েকটা কৌশলে আপনার কষ্টার্জিত টাকা ফেরত পেতে পারেন। আমরা অনেকেই বিশ্বাসের জায়গা থেকে বন্ধু, আত্মীয় বা পরিচিত মানুষকে টাকা ধার দিই, কিন্তু অনেক সময় দেখা যায় ধার নেওয়ার সময় চটজলদি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও পরে শুরু হয় নানা অজুহাত আর যোগাযোগ এড়িয়ে চলা। এতে সম্পর্ক তো নষ্ট হয়ই, সাথে নিজের কষ্টার্জিত টাকাটাও অনিশ্চিত হয়ে পড়ে। তবে আইনজীবীরা বলেন, শুরুতেই উত্তেজিত না হয়ে ধাপে ধাপে এগুলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। টাকা আদায়ের প্রথম ধাপ হলো শান্তভাবে যোগাযোগ করা। মানুষ সব সময় ইচ্ছাকৃতভাবে দেরি করে না, আর্থিক সংকটও থাকতে পারে। তাই শুরুতেই ঝগড়া না করে ভদ্রভাবে নিজের প্রয়োজনের কথা জানান। এরপর দুই পক্ষের সম্মতিতে একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করুন। যদি সে এককালীন পুরো টাকা দিতে না পারে, তবে তাকে মাসিক বা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধের সুযোগ দিন। এতে তার উপর চাপ কমবে এবং আপনার টাকাও ধীরে ধীরে ফেরত আসবে। যদি সরাসরি কথায় কাজ না হয়, তবে আপনাদের দুজনেরই পরিচিত কোনো জ্যেষ্ঠ বা সম্মানিত ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করুন। অনেক সময় তৃতীয় পক্ষের উপস্থিতিতে সমাধান সহজ হয়। আর এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রমাণ সংগ্রহ করা। যদি কোনো লিখিত চুক্তি নাও থাকে, তবুও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, SMS বা অডিও বার্তায় সে যে টাকা নিয়েছে তার স্বীকারোক্তি ও ব্যাংকের লেনদেনের নথি সুরক্ষিত রাখুন। আইনি লড়াইয়ে এই প্রমাণগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি। সব চেষ্টা ব্যর্থ হলে আপনাকে আইনের আশ্রয় নিতে হবে। বড় অঙ্কের টাকা ধার দেওয়ার সময় যদি সিকিউরিটি চেক বা পোস্ট ডেটেড চেক নেওয়া থাকে, তবে সেটি ব্যাংকে জমা দিন। অ্যাকাউন্টে টাকা না থাকলে চেক বাউন্স বা প্রত্যাখ্যাত হবে। আর চেক ডিসঅনার হলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে আদালতে যাওয়ার আগেই এই নোটিশের ভয়ে দেনাদার টাকা ফেরত দিয়ে দেয়। লিগ্যাল নোটিশেও কাজ না হলে আপনি দেওয়ানি আদালতে মানি স্যুট বা অর্থ আদায়ের মামলা করতে পারেন। আর যদি প্রমাণ থাকে যে অপর পক্ষ শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্যে টাকা নিয়েছিল, তবে বিশ্বাস ভঙ্গের অভিযোগে ফৌজদারি মামলাও করা সম্ভব। তবে মনে রাখবেন, টাকা ধার দেওয়ার আগেই যদি আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি, স্ট্যাম্পে লিখিত চুক্তি রাখি বা রসিদ ব্যবহার করি, তবে এই ঝামেলাগুলো অনেকটাই এড়ানো সম্ভব। সচেতন থাকুন, সম্পর্ক বাঁচুক আর আপনার টাকাও ফিরুক।